নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ব্লগে আপনাদের জানাবো এবং দেখাবো যে কাতিমন আম, যে বারোমাসা কাতিমন আমটা থাকে, তো আসলে এটা কিভাবে গাছ তৈরি করতে হয়, ঠিক আছে, সেই জিনিসটা। তো সবাই ভিডিওটা ফুল দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে। আর স্কিপ করলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। আর এই কাজটি আপনি কিন্তু নিজেই তৈরি করতে পারবেন, ঠিক আছে, যে কিভাবে আপনি বারোমাসা আম আপনি তৈরি করবেন। তো দেখা যাচ্ছে যে অনেক অগাছালো গাছ থাকে, আমের গাছ থাকে, ঠিক আছে, যে গাছগুলো আসলে কোনো কাজের না, কিংবা আমগুলো দেখা যাচ্ছে যে পেকে গেলে কিংবা ধরার পরে পোকা লেগে যায়, খাওয়া যায় না, ঠিক আছে, কিংবা আমগুলো মিষ্টি লাগে না, মনের মতো হয় না। তো সেই গাছগুলোতেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই কাতিমন আম। তো এটা তৈরি করার জন্য যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে 1 নম্বরে, ঠিক আছে, এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুল কাতিমন কিন্তু গাছ তৈরি করা হয়েছে, ঠিক আছে। কিভাবে এটা তৈরি করা হয়েছে আমি সেই জিনিসটাই কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। তো প্রথম 1 নম্বরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এই গাছে আপনার এটা দেখা যাচ্ছে যে আশিনা গাছ কিংবা রূপালী গাছ কিংবা আপনার বাড়িফোর গাছ, যে এইটাই গাছ হোক না কেন, আমের গাছ, ঠিক আছে, সর্বপ্রথম আপনাকে কিন্তু গাছটা কেটে ফেলতে হবে, মানে ডালপাতগুলো যা আছে সব কিছুই কিন্তু আপনাকে কেটে দিতে হবে, ঠিক আছে, যেন আপনার নতুন করে ডাল গজায়। এই যে এই ডালগুলো দেখছেন, এই ডালগুলো যেন গজায়, এই যে এই নতুন নতুন এভাবে ডালগুলো যেন গজায়, ঠিক আছে। তো এভাবে যখন নতুন ডালগুলো আপনার গজাবে, ঠিক আছে, সে সময় আপনাকে নেক্সট যে কাজটা করতে হবে 2 নম্বরে, সর্বপ্রথম কিন্তু আপনাকে গাছের ডালগুলো কেটে দিতে হবে। মানে আপনার যে গাছটা আছে সেই গাছের কোনো একটা পাতা যেন না থাকে সেই গাছে লেগে, ঠিক আছে, মানে কিভাবে ডালগুলো ছাড়তে হবে আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। তারপরে এইভাবে নতুন করে যখন ডালগুলো গজাবে, ঠিক আছে, হ্যাঁ, তখন কিন্তু এখানে আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু এই ডালগুলো কিন্তু এখনও ভালোভাবে কিন্তু বড় হয় নাই, ঠিক আছে, হালকা বড় হয়েছে। তো শ্যাম্পুল এই ডালটা যখন আপনার অনেকটা বড় হবে, ঠিক আছে, তখন কিন্তু এই ডালটাতে কিন্তু এই কচি ডালটাতে কিন্তু আপনার সেই কাতিমন আমের গাছের ডাল কেটে এনে কিন্তু এখানে জোড়া দিতে হবে, মানে লাগাতে হবে, আর সেটার নাম হচ্ছে টেপ, ঠিক আছে। তো সেটা যখন আপনি টেপটা করে দিবেন সেই ডালটা দিয়ে, আপনার সেটা করার পরে দেখা যাচ্ছে 12 দিন পরে কিংবা 15 দিন পরে দেখবেন যে সেই ডালের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখবেন যে সেই ডালটা থেকে আবার পাতা বাড়াচ্ছে, ঠিক আছে, মানে ডালটা ধীরে ধীরে বড় হওয়া শুরু হয়ে গেছে। তো সেই ডালটা যখন ধীরে ধীরে বড় হওয়া শুরু হয়ে যাবে, তখন দেখবেন যে সেই ডাল থেকে আপনার আম দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে, কাতিমন আম, যেটা বারোমাসা আম আমরা যেভাবে তৈরি করি, ঠিক আছে। তো সেটা যখন বড় হয়ে গেল, তারপরে যে বাকি অংশগুলো থাকবে দেখা যাচ্ছে অন্য আমের যে অংশগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে, কারণ একই আম রাখতে হবে, এক গাছে 2 আম রাখলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন বারোমাসা কাতিমন আম। তো এই গাছগুলো কিন্তু মানে ডালগুলো কিন্তু সব পুরোটাই ডালগুলো কিন্তু ছাটা আছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ডালগুলো ছাটা আছে, এই ডালগুলোতে কিন্তু টেপ করা হবে, ঠিক আছে, সব কাতিমন আম লাগানো হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কীভাবে এগুলো করা হয়। আর আপনারা যদি তারপরও না পারেন তো অবশ্যই আপনারা মতামতগুলো আপনারা দিবেন কমেন্ট বক্সে। আপনাদের সামনে কিন্তু আরও ভালোভাবে নিয়ে আসা হবে, কিংবা আপনাদের মন্তব্যের উপরে আপনারা যা চান সেই ভিডিওগুলো দেওয়া হবে, ঠিক আছে। তো আপনারাই কিন্তু এই ভিডিওটা আমি এ কারণে করলাম, অনেকেই শখের বসে কিন্তু দেখা যাচ্ছে বাড়ির ছাদ বাগানে এখানে ওখানে গাছগুলো লাগান, কিন্তু মনের মতো আম তৈরি করতে পারেন না, ঠিক আছে। হ্যাঁ, তো কিভাবে মনের মতো আম তৈরি করবেন সেই জিনিসটা সে প্রচেষ্টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।